বিশ্ব রসুল বলল, চাচা আমাকে কি প্রমাণ করবেন বলুন না। কইছে, দেখ মোহাম্মদ, আমি আবু জেহেল যে খোদাকে খোদা বলে মানি, আমি যে খোদাকে বাড়িতে রেখে দিয়েছি, এই খোদা যদি তার জবান দিয়ে যদি তোর ধর্মটাকে বড় বলি কয়, আমিও আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ওইখানে এসে গেল, আসি দেখে মোহাব্বতে দাসীকে কতল করে দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে। বাদশাহ এদিক তাকাইলো না। হায় রে বজ্জাত রানী, আমার মোহাব্বতে দাসীকে কাটলি, উনার তরবারটা টানি ছাদ করে বাড়ি করিয়ে রানীর গলায় 100 মারি দিল। শয়তান আস্তে করি হুজুরের দরবারে চলে গেল। নবী বলছে, কে গো? আমি তোমার চাচা আমির হামজা। নবীজি বলছে, ও চাচা, আমি তো তোমাকে বলি নাই আপনি আবু জেলের কাছে আপনি প্রতিশোধ নেন। আমি তো বিশ্বাস করিতে পারি না চাচা, আপনি তো কলেমা নিয়ে এখনো মুসলমান হন না। মসজিদে যদি আযান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে আযান দেয় মসজিদ, মুসলমান যদি ভয় করতে শোনা, ওই মুসলমান কোনদিন মসজিদের আযান শুনি বাজারে ওই চার দোকানে 2 ঘন্টা কেরা গ্যাদারিং করতো না। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, মসজিদে আযান দেওয়ার পরে মুসলমান ওই তাসের মজমায় 3 ঘন্টা কাটাইতো না। কারণ ওই মুসলমানটা ভিতরে, ওই মানুষটার ভিতরে এলেমের অভাব। আজকে এলেমের অভাবের জন্য আজকে ওই মুসলমানটা হালাল হারাম কিছুই বোঝে না। যেরকম ঠিক নবী ঠিক, 1 গ্লাস পাইলে পাগলা কুট্টো হয়ে যায়, আছে না নাই? 1 গ্লাস মারি দিয়ে তোমার কাউরি দিয়ে উকড়া বাড়ি খেতে 3 বার নদীর পারে উল্টি পড়ে। বাজান শোনার চানা বন্ধুরা, ও কাউরের বন্ধুরা, নবীর ভালো বলে তোমার কাছে আছে কি না? কার কার নবীর ভালোবাসা অন্তর আছে? একটা হাত পা তুলে দেখাই, তকবীর লাগাই দেখ, তকবীর। আবার সোনার নবীজি, ওই যখন নবীজি মক্কার জমিনে আগমন করে, তোর কিতাবে আছে, তাফসীরে আছে রে, তখনকার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। তখনকার যুগের মানুষ, জাহিলিয়াতের যুগের মানুষ মদ খাইতো, শরাব খাইতো, সব কিছু করতো, মাবুদকে মাবুদ ভুলে মানত না। জাহিলিয়াতের যুগে আবার সোনার নবী আগমন করেছে মক্কা। নবীজি আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কান্দের বলে, মাবুদ রে, ও মওলা, এই মানুষগুলো শরাব পান করে, গাঁজা পান করে, অগ্নি পূজা করে, বিভিন্ন কিছু করেতেছে। আল্লাহ, এনারা কোনোদিন তো জান্নাত দিতে পারবে না। দেখে এনাদের সর্দারের মধ্যে এই কুকর্মগুলা করেতেছে আবু জেহেল। আবু জেহেল যা বলে ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলা তাই করে। আল্লাহর নবী কয়েকজন মুরব্বীকে, বড় বড় গ্রামের নেতাকে সবাইকে ডাকে দিনের দাওয়াত পৌঁছা শুরু করলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের কানে পৌঁছে গেল যে মোহাম্মদ বলে ওনার ধর্মকে আমার সাথীদের কাছে পৌঁছাইতেছে। আবু জেহেল এসে বলল, মোহাম্মদ, তুমি আমার সাথী ভাইকে তুমি মুসলমান বানাইতেছো, আমার সঙ্গীদেরকে মুসলমান বানাইছো। মোহাম্মদ, আমি আবু জেহেল বলছি, তোমার ধর্ম যদি বড় হয়, তোমার ধর্ম যদি বড় হয়, মোহাম্মদ, আমি তোকে প্রমাণ করতে চাই, পরীক্ষা করতে চাই। বিশ্ব রসুল বলল, চাচা আমাকে কি প্রমাণ করবেন বলুন না। কইছে, দেখ মোহাম্মদ, আমি আবু জেহেল যে খোদাকে খোদা বলে মানি, আমি যে খোদাকে বাড়িতে রেখে দিয়েছি, এই খোদা যদি তার জবান দিয়ে যদি তোর ধর্মটাকে বড় বলি কয়, আমিও আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলল, চাচা আমি কথা দিলাম গো,
তোমার খোদা কোথায়? আবু জেহেলের বাড়িতে একটা খোদা ছিল, প্রতিদিন আবু জেহেল প্রাণ দিয়ে ভক্তি দিত, ভক্তি দিয়ে সিজদা দিত, আর বলছে খোদা রে, কালকে মুহাম্মাদের সাথে লড়াই হবে, তোর জবান দিয়ে সত্য কথা বলতে হবে। তুমি যদি আমার ধর্মটাকে বড় বলি কাও, কাল থেকে তোকে বেশি করি খোয়াবো। শয়তান মানে মানে আবু জেহেল টেনশন না করিস, তোর পক্ষে আসন, ঠিক না? ঠিক কন্ত বাবা, মদার লোকের পরে শয়তান থাকে না না থাকে? বেনামাজির বুকে শয়তান থাকে না না থাকে? শয়তানকে এমনি মধ্যস্থ দেখা না হয়, যেরকম ঠিক না? ঠিক আব্বা জান আমার আবু জেহেল প্রমাণ করার জন্য বিশ্ব নবীকে ডেকে মারল, আপনি যদি নবীর ভালোবাসা উম্মত হয়ে যান, আমার নবী বলে কয়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা গাব্বা ইলাইহি মিন বালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেটে মাতা অন্য মানুষের থাকি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। কত মুসলমান আছে নবীর মুখে অন্তরে দেয়, তিনবার দাড়িতে খুর লাগায়, আছে না? নয় এমন দাড়ি বানান বানায় না, এহে বাড়ে। কারণ ডিজিটাল মার্কা যুগ, বউ দাড়িওয়ালা দেখতে পায় না, কবু আল্লাহ দিলে তোরে তোরে স্বামীটা ভাল, কালকে দাড়িতে শিখেছে না, ধর নেয়া বড়ের মতন দেখা যায়, যেরকম ঠিক না? ঠিক আমার মা বোনেরা, ও কাউরের মা বোনেরা, তোমার কি নবীর ভালোবাসা অন্তরে নাই? মা তফসির গুলা ধরেছি, মা ভালো করে শুনবেন। মারে, নবীজির একটা স্ত্রীর নাম ছিল, শুনি নাম উম্মা হাবিবা। কি নাম? উম্মা হাবিবা। নবীদের একটা বিবির নাম ছিল উম্মা হাবিবা। উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল মক্কার বড় জমিদার, বড় নামদার, বড় যোদ্ধা ছিল। আবু সুফিয়ানের কন্যাকে রাসূলুল্লাহ বিবাহ করে। যখন সুবহানাল্লাহ, তাহলে বাবা উম্মা হাবিবের আব্বা তাহলে রসুলের কি হবে গো? শ্বশুর আব্বা হবে না? শ্বশুর হবে না? না হবে? আল্লাহ রসুল উম্মা হাবিবাকে বিয়ে করার পরে উম্মা হাবিবার উপরে বহু নির্যাতন হয়েছিল। আবু সুফিয়ান যখন উতবা সাহেবা আবু জেহেল যখন এল্লাহ যুদ্ধ ধরে গেল, মক্কা রাসূলুল্লাহ জয় করলো, যখন সুবহানাল্লাহ, তখন আবু সুফিয়ান ভাবলো আমার মেয়ে উম্মা হাবিবাকে তো মুহাম্মদ বিয়ে করেছে, আমি বহুদিন ধরে আমি আমার মেয়ে উম্মা হাবিবার সাথে দেখা করি না, আমরা তো হেরে গেলাম, আমরা তো মুহাম্মদের সাথে পাইলাম না, মুহাম্মদ তো ইসলাম জিন্দা করলেন, যখন সুবহানাল্লাহ, আল্লাহ রসুল মক্কার জমিনে জিন্দা করলেন। আবু সুফিয়ান একদিন মনে মনে ভাবলেন, এখন আমার মেয়ে উম্মা হাবিবার সাথে আমি একদিন দেখা করতে যাব। ও আবু সুফিয়ান মনে মনে ভাবিল, রে মুহাম্মদ কোনদিন বাড়ি থাকবে না, আমার উম্মা হাবিবা আমার আদরের কন্যা ছিল রে, আদরের মেয়ে ছিল, মুহাম্মাদের কথায় কলে বানিয়ে মুসলমান হয়ে গেছে। আমি আজকে আবু সুফিয়ান আমার আদরের মেয়েটাকে আমি দেখতে যাব, বহুদিন পর্যন্ত দেখি না, আমার মন কান্দে। আজকে যদি উম্মা হাবিবা দেখা করতে যায়, আমার উম্মা হাবিবা বসে আমার জন্য পাগল হয়ে যাবে। বাবারা, কত ছেলে মেয়ে পালে বিয়ে হয় না? না হয়? হয় না গো? 3 মাস 2 মাস আমার স্কুলের ইংলিশ মাস্টারের ছেলে একটা মেয়ে নিয়ে পালাইছে। 3 দিন তো গরম তারপরে যখন বাসি বিয়ের মধ্যে বাইক ট্যাক দিয়ে হুলিস, তুমি কেন গরম শেষ, যেরকম ঠিক না? ঠিক আব্বারা, মেয়ের বাবা ভাবে রে আমি যতই গরম করি না কেন, আমার মেয়ে পছন্দ করেছে জামাই, আমার জন্য হালাল হয়েছে, আমার মেয়ের জন্য হালাল হয়েছে, আমি যদি সময় করে মানি নেই আমার কোনো গুনাহ পাপ হবে না। আবু সুফিয়ান মনে করলো
মোহাম্মদ কোনদিন বাড়িতে থাকবে না, ওদিন আমি লুকিয়ে লুকিয়ে যেয়া আমি আমার আদরের কন্যা উম্মা হাবিবাকে দেখা করি আসবো। খবর নিল মোহাম্মদ বাড়িতে নাই। আবু সুফিয়ান খেজুর নিল, মিষ্টি নিল, কত বেদনা কিনে নিল। নবীজির বাড়ি মুখে রওনা হলেন। ও কাউরের মা বলেন, নবীর ভালোবাসা কেমন আজকে শুনিয়ে যান, আজকে ভালোবাসা ভালো করে বুঝিয়ে যান মা। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির সাথে সাক্ষাৎ করবে। আবু সুফিয়ান মনে করেছে রে উম্মা হাবিবা দেখলে বোধহয় আমাকে পাগল হয়ে যাবে, আমাকে দেখলে বোধহয় উম্মা হাবিবা কত বা কাতর হয়ে যাবে। উম্মা হাবিবার বাড়ির মুখে রাসূলুল্লাহ বাড়ির মুখে রওনা হলো। আবু সুফিয়ান শুনলো রাসূলুল্লাহ বাড়িতে নাই। আবু সুফিয়ান মিষ্টি কিষ্টি নিয়ে সব কিছু নিয়ে যায়। কন্ত বাবা কেউ যদি বেটির বাড়িতে যায় কমে একটা বিস্কুটের প্যাকেট হলো নিয়ে যায়, তখন ঠিক না বিধি। আবু সুফিয়ান সব কিছু মিষ্টি নিয়ে খেজুর বেদানা নিয়ে উম্মা হাবিবার বাড়ির মুখে রওনা হলেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির কাছাকাছি এসে গেলেন। উম্মা হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী মুহাম্মদের বিবি যখন দেখিল রে আমার বাবাকে রে আজকে আমার বাড়িতে আসে, যে বাবা আমাকে এত নির্যাতন করেছিল, এত অত্যাচার করেছিল, এই বাবার জন্য আমি এখানে থাকতে পারি নাই, আজকে বাবা কেন আমার বাড়িতে আসে, আমার রাসূলুল্লাহ তো বাড়িতে নাই। আবু সুফিয়ান বাড়ি ঘরের দরজা যে ডাক মারে, আল্লাহ উম্মা হাবিবা যখন ডায় মা, ও মা আমি তোর আব্বা বাবা আসিয়েছি। ও মা হাবিবা রে আমি বহুদিন ধরে তোকে দেখি না রে মা, মা আমি বড় খুশি রে মা, মা তুমি কোথায়? উম্মা হাবিবা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে ঢুকিয়া রাসূলুল্লাহ যে বিছনায় আরামায়েশ করে সেই বিছনার কাপড়গুলা সব চকির এক কানে গোঠে রাখলেন, বালিশগুলো গোঠে রাখলেন, বাইরে যত চেয়ার টেবিল আছে বসা আসন আছে সব কিছু ঘরের ভিতরে ঢুকে তোলেন। আবু সুফিয়ান বলে, ও বেটি, ও উম্মা হাবিবা, আমি না তোর বাবা হই, আমি না তোর আব্বা হই, আমাকে দেখি তুমি সব কিছু জিনিস লুকিয়ে রাখলি কেন? বিছনার পাড়া সব কিছু কাপড় কেন তুলে রাখলি? বললে বেটি আমি কি তোর বাবা না? উম্মা হাবিবা বলছে, বাবা আপনি বাবা হইতে পারেন, আপনি আমার আব্বা হইতে পারেন, আপনি একজন মুনাফিক, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্ব নবী রাসূলুল্লাহ পবিত্র বিছনার মধ্যে আপনার বসার অধিকার আমি তোমাকে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা আপনি আমার আব্বা হতে পারেন, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই, আপনি আমার বিশ্ব রসুলের পাক পবিত্র বিছনা আপনি বসবেন, এটা আমি উম্মে হাবিবা মানি নেব? আমার বিছনা বসার আপনার আসন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা উম্মা হাবিবার কথা শুনি আবু সুফিয়ান চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ি মুখ থেকে বেরিয়ে যায়। হায় রে আজকে আমার কলিজার বেটি হইয়া মুহাম্মদের বিছনার মধ্যে বসতে পর্যন্ত দেয় না, কারণ মা নবীদের ভালোবাসা উম্মা হাবিবার ভিতরে একবার যখন ঢুকে গেছে উম্মা হাবিবা নবীজির বিছনার মধ্যে বসতে দেবে না। উম্মা হাবিবার বাবা বিদিন হতে পারে, উম্মা হাবিবা হলো রাসূলুল্লাহর স্ত্রী। মা বোনেরা আমরা গো, আর উম্মা হাবিবার ভিতরে ইসলাম আছে, উম্মা হাবিবার ভিতরে কোরআন আছে। উম্মা হাবিবাকে বাবা বিদিন হইল ওই বাড়িতে আর আশ্রয় দেবে না। মা বোনেরা আল্লাহ নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর ভালোবাসা দেখায়, রাসূলুল্লাহ বললেন ফাকাদ কুল মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাত, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারা ওই বাবা এই বস বস, বাবারা শোনার চানরা
এই ডিজিটাল মার্কার যুগে নারীরাকে কঠিন রাখা সংসারে যখন ঠিক না বিটি কি মোবাইল বাইর করছে রে বাপ ইস আগে সিটি দিয়ে মানুষ পালাপালি করছে এলা মোবাইল নিয়ে পালা বুড়ে বসে পালা আমার ওটি যাক ধরি পালাইছি উনি হচ্ছে 600 বাপ ভাই পালাইছে তার 300 6 আর 3 কত হয় 9 হয় না তার মধ্যে 4-5টা মুক্তি যে আফতার হতো নাকি এখন পড়া দেহ তৈলি বুদ্ধি ইলে মুই ওকে মনা তুই পালাসি ঝাঁক ধরি তার না 6টা সবাকা হয় না 6টা তুই বুড়ে মা তোকে হয় না আমার বুড়ে ভাল যাইতো গেল কুল গেল যেন কুল মান বেঠি লাগে গোসল হাজি ডুবালো সম্মান মায়ু কলেজ পরে রে মায়ু নলেছে বাড়াইছে তলে তলে রে সারি করিছে যাইতো গেল কুলোর গেইল জেল কুলমান বেটা লাগে গোসল হাজি ডুবালো সম্মান বেটা কলেজ পরে রে বেঠা নলেজ বাড়াইছে তলে তলে রে সারি করিছে চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী কি করে দেশের কাজী খারাপ লাগছে বাবা জোরে বলুন আবু জেহেল বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের সামনে আমার নবীজিকে পরীক্ষা করার জন্য আবু জেলের খোদা যদি মুহাম্মদের ধর্মটাকে বড় বড় করে কয় ওনার খোদাটা ওনার ভক্তটা ওনার যাকে খোদা বলি মানে ওই খোদা যদি মুহাম্মদের ধর্মকে বড় বলে বড় কয় তাহলে ওই আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হবে আর যদি ছোট কয় আবু জেহেল বলছে মুহাম্মদ রে হাজার মানুষের সামনে তোকে বেইজ্জতি করব শয়তান চান্স পেয়ে গেল ওই শয়তান দিয়া আবু জেলের খোদার ভিতরে ঢুকলো শয়তান কয় ও আবু জেল রে টেনশন করিস না আজকের জন্য তোর ধর্মটাকে বড় মনে করে দেব বাবা আমার ভিতরে শয়তান আসে না আসে যেরকম শয়তান কেমন জানেন না বাবা হযরতে আতা রহমাতুল্লাহ বিশাল একজন অলি ছিলেন ইনি একদিন রাস্তা দিয়ে যায় শয়তান দেখি ফেলাইছে ওই ওই শয়তান করে যায় আয় শয়তান কয় হুজুর তোমরাগুলো আটকে নাই মোক শয়তান কনকে মুই শয়তান দেখি শয়তানে কয় যাইস করে কয় দোস্তর বাড়ি যান কয় তোর দোস্ত দুনিয়া তুমি কাই কয় বাদশা কয় কি যে বাদশা ইয়ে দোস্ত হয় বলে হ্যাঁ হ্যাঁ হুজুর একটু দাঁড়ান আমি তোমার সাথে কয়টা গল্প করি তা হুজুর কয়েছে ঠিক আছে তুই যা তো বা শয়তান জিয়া বাদশা সকালবেলা যে আয়নাটা দিয়ে মুখ দেখে না ওই আয়না ড্রেসিং আয়নার কাছে একটা মধুর ফোঁটা লাগিয়ে দিছে শয়তান হিট করিয়াছে মুখার মধ্যে ওই মধু দেখি পিঁকড়ে ধরছে লাই পিঁকড়ের কাতার দেখি জেডি পর্যন্ত জেডি যে লাইন ধরছে জেডি যেই দেখছি বিলেইকে হায়রে মোর সাদের খান আসি গেল বিলেই এমন হুচুং হাচাং করে বিলেই করে ওঠাবি কোন বিলি আসি ইয়ার আকপাস না দেখে মার এক ঝাঁপ একে জেডি না ধরে আয়না সহকার বুড়ি পড়ে গেছে রানী রান্না তুলি দিছে রান্নাঘরে দাসীকে বলো দাসী রে আমার মহারাজ বিছানা মহলে চলে গেছে আমার মহারাজের ঘরের ভিতরে কি শব্দ হলো তুমি দাও আমি বাদশার জন্য রং বিয়ানের খানা বানাই দাসী চলে গেল বাদশার রুমে দিয়া দেখে ওই ড্রেসিং আয়না এক জায়গায় পড়ে আছে হায় রে ভাঙি চুরি শেষ হয়ে গেছে দাসী বলে হায় এই বাদশার যে রাখ রে এই আয়না প্রতিদিন মুখ দেখিয়ে যায় আমি কি বলবো আমার বলার মতন কিছুই নাই রানী বলে দাসী রে কি শব্দ হলো দাসী আয়না ভাঙা দেখি জবাব বন্ধ হয়েছে ঠস লাগিয়ে গেছে রানী বলল দাসীর হলো কি রে রানী আস্তে আস্তে ঘরে যা দেখে আয়না ঘুরে মুড়ে দাসী দাঁড়িয়ে আছে টস টস করে দেখে রানী মনে করলো এই বোঝ আয়না ভাঙি দে রানীর যে মেজাজ তরবালটা শীতেন থাকি সাত করে টানি নিয়ে দাসীর কাল্লায় মারেই লাগছো কাল্লা ছাদ হ্যাঁ পড়ে
যখন দাসী পড়ে গেল, রানী মনে মনে ভাবে কি করলাম, আয়না দাসী ভাঙলো না, কে ভাঙলো প্রমাণ তো নিলাম না। আমার বাদশা হলো নেই বিচারক বাদশা। আল্লাহ রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে 60 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। এক নম্বর হলো নেই বিচারক বাদশা। ও বলল আমার স্বামী তো নেই বিচারক, আমি যে দাসীকে মারলাম, বাদশা যদি জিজ্ঞাসা করে কি জন্য দাসীকে কতল করলি, আমি কি জবাব দেব রে? রানী টস লাগে গেল, বাদশা ওইখানে এসে গেল, আসি দেখে মহাব্বতে দাসীকে কতল করে দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে। বাদশা এদিক এদিক চাখাইল না, হায় রে বজ্জাত রানী, আমার মহাব্বতে দাসীকে কাটলি। উনার তরবারটা টানি সাত করে বাড়ি করিয়ে রানীর গলায় 100 মারি দিল। শয়তান আস্তে করি হুজুরের দরবারে চলে গেল। হুজুর বলে সেই তো দুস্ত্র বাইত করলো হালকে, কি হলে তুই তো দোস্ত দেখা করলি? হুজুর মোর কোনটা দোষ? আমি একটা ড্রেসিং আয়নার মধ্যে ফোঁটা দিছ, মধুর ফোঁটা পিকড়িয়ে খায় খাও, তো যেটি ধরতে বিলে খাইতা খাক, আয়নার দাম কয় টাকা? রানী বুঝিলে, রানী আসি দাসী কাটি দিন, তুই দাসী কাটতে রাজার কি বুদ্ধি নাই? ওই রানী কাটি ফেলার মোর কোনটা দোষ? বাবা আমার শোনা চালা, শয়তান আমাদের গ্রামে ঢুকি যাবে। আবু জেহেল বুদ্ধি করলো, কত ছলনা করলো, বিশ্ব নবীকে ডেকে নিয়ে গেল। রাত্রিকালে আবু জেহেল তার খোদাকে বলল, খোদা রে, আজকে যা চাবি আমি তাই তোকে দিয়ে দেব, যা খাবি আমি তাই দেব। আবু জেহেলের খোদা তো খায় না, খালি জল জল করে দেয়। আমার খোদা কেমন? আমার আল্লাহ গুলো এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেহুকে জন্ম দেয় না, কারো পরা জন্ম হয় না। রাইট থাকবে। আবু জেহেলের সামনে আমার রাসূলকে পরীক্ষা শুরু করলো আবু জেহেলের সেনাবাহিনীরা। আবু জেহেলের শরীফ খোদার ভিতরে শয়তান ঢুকে গেছে। শয়তান প্রকাশ করতেছে, মহারাজ, ও মহারাজ, কি মুহাম্মাদের ধর্মটা ছোট, তোর ধর্মটা বড়। আবু জেহেল রে, ওই সময় হাতের মধ্যে ধনু ছিল গো। আমার বিশ্ব নবীকে এমন জোরে আঘাত করলো গো, হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো। আমার নবী কান্তি কান্তি ছায়াল বলে, মাবুদ, ও মওলা, এই পরীক্ষা তো তোর কাছে আমি জিতেছি। নবীজির চাচা আমির হামজা বিখ্যাত শিরোমণি শিকারী ছিল গো। উনি গেছে হরিণ শিকার করেতে, হরিণকে তীর মারবে। ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে, ও আমির হামজা, আমাকে তীর মারিস না, আমি কষ্ট পাই। আমার মধ্যে আমার থাকি, তুমি আবু জেহেলকে তীর মারো। যে নবীর জন্য আমরা হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি, আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি, সেই নবীকে আজকে ওই আবু জেহেল বেঈমান করেছে, আঘাত করেছে। আমির হামজা, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার স্বীকার করার বদলে তুমি আবু জেহেলকে যা স্বীকার করো। আমির হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই, সম্বন্ধে ভাতিজা। কিন্তু আমির হামজা বাড়ি মুখে হরিণ শিকার না করি দ্রুত বেগে বাড়ির দিকে চলে আসলো। আমির হামজার স্ত্রী সব কিছু ঘটনা জানে, সব কিছু দেখছিলে। আমি হামজার বিবি কাঁদছিল, রে মোহাম্মদ, আজকে আমার সামনে আবু জেহেল তোকে যত বড় অপমান করলো, তোর চাচা তো বাড়িতে নাই,
আমি হামজার স্ত্রীর চোখের পানি ফেলে দিয়ে ফেলে কাঁদছিল। এমন মুহূর্তের মধ্যে আমির হামজা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আমির হামজার বিবি সব কিছু ঘটনা খুলে বললেন। ওই সময় আমির হামজা বলে, বিবি রে, আর আমি দেরি করতে পারি না, আমার মূল্যবান চাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও। ওই সময় আমির হামজা বিবি বলছে, স্বামী, ও স্বামী গো, তোমার জন্য আমি রান্না তৈরি করেছি, আপনি রান্না খেয়ে চলে যান, আপনি খানা খেয়ে চলে যান। আবু জেলের কাছে যদি যান, আমার রান্না করা খানা খেয়ে যান। আমি হামজা বলছি, বিবির তো সাক্ষী রাখি বললাম, যত গান পর্যন্ত মুহাম্মাদের প্রতিশোধ আমি আবু জেলের কাছে নেব না, অতক্ষণ পর্যন্ত একটা দানা আমি মুখে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। লাই থাকবে। আমি হামজা চাবুক নিয়ে চলে গেল, আবু জেহেলের বাড়ির মুখে চলে গেলেন। আবু জেহেল নবীকে অপমান করে বড় খুশি হয়েছে, তাদের মজমার মধ্যে মহফিলে বড় হাসি হয়েছে। আমি হামজা আবু জেহেলের বাড়ির মুখে রওনা হয়ে যায়। আবু জেহেল মনে করছে, রে, আমি হামজা তো মুহাম্মাদের কলেমা পড়ে নাই, ইনি তো আমার দলবতীর মানুষ। আমির হামজা যে নিয়েতে গেছে, আবু জেহেল খুব ধন্যবাদ, থ্যাংক ইউ জানা শুরু করলেন। উনি যে কোন মঠিকে গেছে আবু জেহেল জানে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে যে বলল, আবু জেহেল, মোহাম্মদ কি তোকে জোর করি কোনো কথা বলছে? তোকে কি ইসলাম ধর্মের কথা জোর করি কি পড়াইতে চাইছে না? ও আবু জেহেল রে, মোহাম্মদের কেউ নাই দেখি, মোহাম্মদের আপনজন কেউ নাই দেখি, তোমার চাবুক দিয়ে ধনু দিয়ে কেন তুমি মোহাম্মদকে মারলি? এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল। কি তবে ওই সময় আমির হামজা চাবুকটা বাড়ি করিয়া আবু জেলের পিঠির মধ্যে এমন মার শুরু করে দিয়েছে, আবু জেলের সেনাবাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না। থাকবে। আমি হামজা আবু জেলকে কাঠর বাণী থুয়ে চলে গেল। কোথায় গেল বিশ্ব নবী মুহাম্মদ, আমার ভাতিজা নবীর বলো বছরে। আমি হামজা খুঁজতে খুঁজতে যাই, আমি মুহাম্মাদের সাথে দেখা না করা পর্যন্ত আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি দেব না। খুঁজতে খুঁজতে আমি হামজা হলেন হয়ে গেল। যেতে যেতে যে দেখে রে বিশ্ব নবী আমার রাসূল গাছের তলায় পড়ে সিজদার মধ্যে কাঁদতেছে। আমি হামজা যে পিছন থেকে ডাক মারে, ও মুহাম্মদ, সিজদা থেকে তুমি মাথা তোলো, তুমি সিজদা থেকে মাথা তোলো, তোমার প্রতিশোধ আমি ওই আবু জেহেলের কাছে আমি নিয়েছি। নবী বলছে, কে গো? আমি তোমার চাচা আমির হামজা। নবীজি বলছে, ও চাচা, আমি তো তোমাকে বলি নাই আপনি আবু জেহেলের কাছে আপনি প্রতিশোধ নেন। আমি তো বিশ্বাস করিতে পারি না চাচা, আপনি তো কলেমা নিয়ে এখনো মুসলমান হন না। আমি কেমন করে বিশ্বাস করব? নবী বলছে, চাচা গো, আপনি যে আবু জেহেলের কাছে প্রতিশোধ নিয়েছেন, কারণ আপনি তো কলেমা পড়ে মুসলমান হন নাই। ও চাচা, আমি কেমন করি সিজদা থেকে মাথা তুলব? নবী বলছেন, চাচা, আপনি যদি আমার কাছে কলেমা পড়ে মুসলমান হন, তাহলে আমি বিশ্বাস করব আপনি প্রতিশোধ নিয়েছেন। আমি হামজা বলল, বাবা মুহাম্মদ রে, আমি কথা দিলাম এখনই তুমি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি হামজাকে রাসূলুল্লাহ কলেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলো না তাকবীর। বাবা
আমার নবীর ভালোবাসা আজকে মুসলমানের ভিতরে থাকলে, আজকে মুসলমান কোনোদিনও মাদ্রাসার বিরোধে কোনোদিন গাইতো না, মাদ্রাসার বিপরীত চলতো না, মাদ্রাসার গীবত কোনোদিন অন্য কাছে বলতো না। জোরে কোন ঠিক না ঠিক? আমার মা বোনের আম্মারা, ও কাউরের মা বোনের আম্মারা, ওই মেয়েটা এলেম না থাকা ধরনে বাবা শোনা রে, আজকে ওই মেয়েটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল কেন? আব্বার একটা মেয়েকে যদি বিবাহ করতে চান, আল্লাহ রসুল বললেন ওই মেয়েটার গুণ দেখি বিবাহ করতে হবে। এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম আছে কি না। মো বাবারা নবী বলল দুনিয়ার যত ডিগ্রি থাকুক না কেন, এক নম্বর নবী বলল গুণ দেখো ওই মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কি না। নবী দুই নম্বর বলল ওই মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশ বুনিয়াদের দিকে তাকান, তারা আল্লাহ ওয়ালা মুত্তাকিন আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তোমার জায়গা আছে বাবা, এলাম মাথারও বেড়ি হোক বা সুদেরই বেড়ি হোক, কয়েক গ্লাস খাও। নগদ কথা আমার আসামত আছে, নগদ বিয়ে সাজার জন্য 1 লাখ। চাষা মেয়ের বাবা যে খায়, ওই খায়, ওই খায়।